লক্ষ্মী লক্ষ্মী সব শেষ হয়ে গেল। কাকিমা, দীপু তুই কথা বলছিস না কেন? দীপু তোর কি হচ্ছে? দীপু দীপু তুই কি করলি? তুই কথা বল, কেন কথা বলছিস? দীপু শোন, তোর পা ডাকছে, তুই আমাকে ছেড়ে যাস না। তুই আমাকে ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না রে, আমি বাঁচবো না রে। দীপু দীপু কথা বল, দীপু। ছিল আমাদের স্বর্গের সম, আমার স্নেহ মায়ায় বড় করেছি তোরে, স্নেহের বাঁধন ছিঁড়ে পরে চলে গেলি বহু দূরে। চোখের তারা তুই ছিলি আমাদের, চোখের তারা তুই ছিলি আমাদের, আমাদের আধার ঘরে কে জ্বালবে প্রদীপ? ও বংশ প্রদীপ, আমার বংশ প্রদীপ, ও বংশ প্রদীপ। রামশঙ্কর, একই দিনে দুটো আঘাত জানি তোমাকে পাথর করে দিয়েছে। বিনা মেঘে বজ্রপাত কথাটা শুনেছি, কিন্তু আজ জেনেছি বিনা মেঘে বজ্রপাত কাকে বলে। দুটো মৃত্যুই অপঘাতে মৃত্যু। প্রথমে ভেবেছিলাম যে চন্দ্রিকা পুত্র জন্ম দিতে গিয়ে হার্ট ফেল করেছে, কিন্তু ওর বডিটা আনার পর দেখলাম যে তার সারা দেহটা নীল হয়ে গেছে। এটা পয়জনিং কেস ছাড়া আর কিছুই নয়। যেদিন চন্দ্রিকাকে বিষ দেওয়া হলো ঠিক সেই দিনই দীপঙ্কর আর তার ড্রাইভারকে অ্যাক্সিডেন্ট করে মেরে দেওয়া হলো। আজ পর্যন্ত ভাবতাম তুমি অজাত শত্রু, কিন্তু আজ জানলাম তোমার এমন কোন শত্রু আছে যে এরকম নৃশংস কাজ করতে পারে। কি হয়েছে? দেখুন না, কাঁদছে। হ্যাঁ,
নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও। নিয়ে যাব? ওর মুখ দেখলে পাপ। জন্ম নিয়ে মাকে খেয়েছে, বাপকে খেয়েছে, এবং সে সর্বনাশ করতেও জন্ম নিয়েছে। ও ডুবিয়ে দিতে এসেছে। ওর মুখ দেখতে চাই না আমি। নিয়ে যাও, নিয়ে যাও, তুমি নিয়ে যাও। একই কথা বলছিল, এ কথা বলতে নেই লক্ষ্মী। একবার ওর দিকে তাকিয়ে দেখো, ওর করুণ কান্না তোমার কানে পৌঁছচ্ছে না? ওই আমার কান্না তো কারো কানে যায়নি, তাহলে ওর কান্না কেন আমার কানে পৌঁছবে? আর সব ঠাকুর দেবতা আমার জন্য পাথর। তোমার যেমন ছেলে বউ চলে গেছে, ওরও তো বাবা মা চলে গেছে। ও কাঁদছে না লক্ষ্মী, ও আকুল হয়ে ডাকছে, বলছে আমাকে তোমাদের কোলে নাও। মার বুকের অমৃত তো আমি পাইনি, অন্তত পক্ষে তোমাদের স্নেহের অমৃত দাও। বন্ধ করো। শোনো লক্ষ্মী, তুমি বলছিলে না ও আমাদের কুল ডোবাতে এসেছে? না লক্ষ্মী, আমাদের কুল ডোবাতে আসেনি, বরং আমাদের কুল রক্ষা করার জন্য ভগবান ওকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের একমাত্র অন্ধের যষ্টি, আমাদের বুড়ো বয়সের আশা ভরসা। শেষকালে এই আমাদের মুখে জল দেবে, আমাদের পিণ্ডদান করে উদ্ধার করবে। এ কুলের কলঙ্ক নয়, এ বংশ প্রদীপ, কুলের নন্দন। নাও লক্ষ্মী, ওকে কোলে নাও। ওর মা না থাক, ঠাকুমা তো আছে, নাও। দেখলে দেখলে তো লক্ষ্মী, ওর কান্না বন্ধ হয়ে গেল। ও তোমার কোলই খুঁজছিল, যে কোলে ওর বাবা বড় হয়েছে, আজ সেই কোলে ও বড় হবে। আর তাছাড়া চন্দ্রিকা যখন বিষের জ্বালায় ছটফট করছিল, আমার দুটো হাত ধরে চিৎকার করে বলেছে, আমার ছেলেকে বাঁচান, আমার শুভঙ্করকে বাঁচান। বোধহয় দীপু আর চন্দ্রিকা ভেবেই রেখেছিল ওদের ছেলে হবে, আর সেই জন্য ওর নাম ঠিক করেছিল শুভঙ্কর। আর তাই ওর নাম হোক শুভঙ্কর, শুভ। আর ওর হাসিতে আবার আমাদের বংশে শুভ হোক। শুভঙ্কর, শুভ, কেউ কেউ স্নেহতে অন্ধ হয়ে কানা ছেলের নাম পদ্মলোচনে দিয়ে তাকে পড়াবো। তেমনি রাম শঙ্কর চৌধুরী তার নাতির নাম দিয়েছে শুভঙ্কর। দেখবি দেখবি এই শুভ একদিন অশুভ সংকেত নিয়ে আসবে। এই যে তোর ছেলের নাম রাখা হয়েছে প্রেম, সে কিন্তু চৌধুরী বংশের মতো শান্ত শিষ্ট প্রেমিক হবে না রে। বাবার মতো, তার বাবার মতো ঘৃণার বীজ ছড়াবে, প্রতিহিংসার কাঁটা ছড়াবে। ওই ডাক্তারখানাতেই ওকে শেষ করে দেওয়া উচিত ছিল। আশ্চর্য হচ্ছে যে চৌধুরী নিবাস পর্যন্ত ব্যাটা পৌঁছলো কেমন করে, তাও আবার তোমার কোলে। আর কোনো উপায় ছিল না তো, বাধ্য হয়ে নার্সের কোল থেকে বাচ্চাটাকে নিলাম। ওকে নিয়ে গাড়িতে করে বাড়িতে আসা পর্যন্ত ইচ্ছে করছিল গলাটা টিপে মেরে ফেলি। দিলি না কেন? কে তো আটকেছিল? কাকা কাকি দুজনেই সামনে বসেছিল, সন্দেহ করতো না? এবার সেই চেষ্টাই করো। তাল গাছটার ওটাই তো হচ্ছে আসল পাতা, ওটাকে কেটে খসিয়ে দিলে বাকিগুলো আস্তে আস্তে ঝরে যাবে। মার পেটে বিষ খেয়েও সে মরল না, গাছটা মরে গেল, চারাটা পুঁতে দিয়ে গেল। ওই চারাই শেষ চারা। ওই চারা মাথা চারা দেবার আগে পায়ে কুচলে মেরে ফেলতো।